আমাদের প্যান্ডেল হচ্ছে আজকে 1 তারিখ। প্যান্ডেল সেইখানে হবে। এই বছরে খাটাখাটনি করার মতো লোক নেই, কারণ এই বছরে কেউই মোটামুটি নেই, আমিও থাকছি না। কাল ভোরে আমি চলে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাস্নান করতে। আমাদের প্যান্ডেল হচ্ছে সেখানে। কলা গাছ সব আনা হয়ে গেছে, সব কিছু জোগাড় করা হয়ে গেছে। গাইস আমি রেডি হয়ে গেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। টোটো এসে গেছে আমাদের। লাকি বুঝতে পেরে গেছে যে আমি কোথাও বেরোচ্ছি, কারণ এর আগেও অনেকবার ভোরবেলা বেরিয়েছি। টাটা। আমাদের বাড়ির মন্দিরের গেট এখন বন্ধ, এখন বাজে ভোর 4টে। তো টাটা, জয় মা কালী। মাগো আসছে। বন্ধুগণ আমরা আছি এখন শ্যামপুর মোড়। আমি আর বিকাশদা আমরা রেডি, টোটো করে যাচ্ছি এখন বজবজ স্টেশন। টাটা। এখন বাজে 4:37, ট্রেন সবে ঢুকছে বজবজে। বিকাশদা এখানে দাঁড়িয়ে আছে। বিকাশদা আমরা যাচ্ছি তাহলে ফাইনালি। বজবজ থেকে ট্রেন ধরে আমরা নিওয়ালিপুর এলাম। নিওয়ালিপুর থেকে আমরা ট্যাক্সি রিজার্ভ করে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। ট্যাক্সি স্ট্যান্ডের দিকে নামি। হ্যালো গাইস, এখন আমরা আছি হাওড়া স্টেশন। এখন বাজে 5:47, ভোরই ধরতে গেলে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা 5:47-এর টাইম সকাল। কত লোক, গাড়ি ফাড়ি চারিদিকে, গাড়ি ক্রাউড ভর্তি। হাওড়ায় গিয়ে 6 নম্বর প্ল্যাটফর্মে দেখি বন্দে ভারত অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো সেই কারণে আমরা কিছু ছবি তুলছি। আমাদের বন্দে ভারত, এই দাঁড়াও দেখাতে হবে। এই হচ্ছে বন্দে ভারত, আমরা উঠছি বন্দে ভারতে। কিরম যেন মেট্রোর মতো ফিল আছে। এই তো চলো, কোনটা দিয়ে? এটা দিয়ে চলো। বন্দে ভারত। আমার তো কেমন যেন মনে হচ্ছে আমরা কি ফ্লাইটে যাচ্ছি, বুঝতেই পারছি না এটা ট্রেন না ফ্লাইট। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কারই আছে। এই হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম, পুরো পরিষ্কার, কোনো দিকে কোনো ময়লা নেই, চারিদিক পুরোপুরি ক্লিন আছে। আমাদের বন্দে ভারত ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ আগে ছাড়লো। এখন বাজে 6:50। বিকাশদা আমার পাশে বসেছিল, এখন ওয়াশরুম গেছে। তো দেখা হচ্ছে গয়া গিয়ে। বাইরে দেখো মেঘ চারিদিকে শুধু। আমরা ফ্লাইটে উঠে পড়েছি, ফ্লাইট ছেড়ে দিয়েছে বিকাশদা। ভাবতে পেরেছিলাম আমরা ফ্লাইটে করে কুম্ভ মেলায় যাবো, ভাবতে পেরেছি, কারণ আমাদের ভাবনা হয়তো সফল হয়েছে। ভেবেছিলাম মেয়ে ঘুরবে, কোনো মেয়ে ঘোরে, ছেলেরা ঘুরছে। বন্ধুগণ ট্রেন এখন 128-এ যাচ্ছে, অনেকক্ষণ ধরে একই স্পিড মেনটেন করেছে। 128-এই যাচ্ছে, যে স্পিড দেখো। হ্যালো গাইস, আমরা আছি ইন্ডিয়ার বুলেট ট্রেন, যেটার নাম বন্দে ভারত। আমরা আছি এখন বন্দে ভারতে। বিকাশদা ফোনে কথা বলছে। বন্দে ভারতের ফেসিলিটি কোনো আওয়াজই ভেতরে আসছে, এই যে বলছে শুনে নাও। আর কিছু বলবে বিকাশদা? খুব ভালো ফেসিলিটি দিচ্ছে বন্দে ভারত থেকে। জয় হিন্দ। আমি বিনা পয়সায় বন্দে ভারতের রিভিউ দিলাম, একটা লাইক তো দাও। বন্ধুগণ এখন আছি মহাবোধি এক্সপ্রেসে, এখন আছি গয়াতে। গয়া থেকে ডাইরেক্ট আমরা যাব প্রয়াগরাজ। খুব এক্সাইটমেন্টে আছি কখন পৌঁছাবো প্রয়াগরাজ। আমরা এসি কামরা নিয়েছি, এসি কোচ এটা। তো জেনারেল কেউ নেই, তো ভিড়ের কোনো প্রশ্নই হয় না, ফাঁকা আছে। যেরমভাবে বন্দে ভারতে করে এসেছিলাম ওইরমভাবেই যাব। তো বিকাশ একটু বাইরের দিকে গেছে, আসছে। টাটা। বন্ধুগণ আজকে 2 তারিখ রবিবার,
2 ফেব্রুয়ারি। এখন বাজে হচ্ছে 4:31 PM। এখনও আমরা বাবুয়া স্টেশনে আছি। 2-3 মিনিটের ভেতরে ট্রেনটা ছেড়ে দেবে। প্রয়াগরাজে এই ট্রেনটা ঢোকাতে মোটামুটি 7:30 বেজে যাবে। এখানে কি বলবো, এসিতে এত ঠান্ডা, এসি কমাবার কোনো ব্যবস্থা নেই, প্রচুর ঠান্ডা, পুরো জমে যাওয়ার মতো অবস্থা। আমি তো গুটিয়ে বসে আছি, মানে শুয়ে আছি। তো দেখা হচ্ছে প্রয়াগরাজে। জয় মা কালী। বন্ধুগণ, আমরা এসে গেছি প্রয়াগরাজ জাংশনে। আমি বিকাশ দার আমাদের একটা নতুন पार्टनर खुजे पे गए। भैया जी आपका नाम बोलिए। चंद्रमोहन सिंह। हम तीनों अभी जा रहे हैं संगम के तरफ। तो गाइस टाटा। প্রয়াগরাজে চারিদিকে পুলিশ ঘোরাঘুরি করছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। পুলিশরা খুবই রেসপন্সিবল আছে ওখানে। আপনি কোনো অসুবিধা হলে পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন ওখানে। আমরা সঙ্গমের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আর বেশি বাকি নেই, খুব বেশি হলে 2 থেকে 2.5 কিলোমিটার বাকি হবে সঙ্গম। এসে গেছি, খুব ভালো লাগছে। যত কাছাকাছি যাচ্ছি তত ভালো লাগছে। বন্ধুগণ, ভিড়টা শুধু একবার দেখো। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু প্রচুর ভিড় চারিদিকে। এই হচ্ছে কুম্ভ মেলার মেন গেট। এখান দিয়ে আস্তে আস্তে আমরা কুম্ভ মেলার ভেতরে প্রবেশ করব। এখনও প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি আছে, তারপরে আমাদের সঙ্গম স্থল। সেখানে গিয়ে মহাস্নান কমপ্লিট করব। জয় মা গঙ্গা যমুনা সরস্বতী, জয় মা কালী। তাহলে আবার দেখা হচ্ছে সঙ্গমে গিয়ে। संगम घाटर काछाकाछि मुख्य द्वार। चलिए चलिए बढ़ते रहिए। ये रोड पे ट्राली बैग जो छोड़ के बीच में गया है, कृपया करके आप लोग ट्राली बैग। আমরা এসে গেছি এখন সঙ্গমের খুবই কাছে। খুবই কাছে মানে এখনো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার বাকি আছে। সেই যে দেখা যাচ্ছে নন্দী দুয়ার, সেই যে নন্দী দুয়ার দেখা যাচ্ছে। কাছাকাছি এসে গেছি। ফাইনালি স্বপ্ন পূরণ হলো, এসে গেছি আমরা প্রয়াগরাজ সঙ্গমে। জয় মা গঙ্গা যমুনা সরস্বতী। সবাই স্নান করছে। জয় মা, জয় মা কালী। এই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল। এই হচ্ছে সঙ্গম। দুদিকে দুটো নদী বয়ে গেছে, সেদিক থেকে এসে এদিকে মিশেছে। জয় মা। আর এদিকে প্রচুর পুলিশ আছে, কোনো ভিডিও বানাতে পারবো না স্নান করার সময়। এখন বাজে হচ্ছে 12:42। এই যে গঙ্গা দূর থেকে দেখাচ্ছি, গঙ্গা যমুনা সরস্বতী। কিছুক্ষণের ভেতরেই স্নান করবো। এখন বাজে হচ্ছে 12:42। 2 তারিখ না 3 তারিখ পড়ে গেছে। এখন একবার স্নান করব, তারপরে 5টা থেকে 6টার ভেতরে আর একবার স্নান, 5:30 থেকে 6:30 ভেতরে আর একবার স্নান করবো। ওই সময় ভালো যোগ আছে স্নান করার, মহাস্নানে। তাই এখন একবার করে নিচ্ছি সেফটির জন্য, তারপর তখন আরও একবার করব। জয় মা। আমরা ওখানে গিয়ে 2বার স্নান করেছিলাম। প্রথমে ওখানে গিয়ে স্নান করলাম, তারপর ফেরার আগে আর একবার স্নান করে ঘরের দিকে রওনা দিলাম। এই সবাই আমাদের খাবার দিয়ে যাচ্ছে বন্দে ভারত থেকে। যাওয়ার সময় আমি কোনো খাবার দেখাইনি, কারণ অনেক দূর যাওয়ার কথা ছিল। যদি তোমরা লোক দিয়ে দাও তো এখন ঘরে ফিরছি, তো এখন হচ্ছে খাবার রিয়েল ফুড দিয়েছে, টিফিন দিয়েছে জাস্ট। এরপর আরও আছে, খাবার পরেরটা পরে দেখাবো। 27 হ্যাঁ খাবার চলে এসেছে, সার্ভ করছে।
কি দিয়েছে দেখাবো কিছুক্ষণের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। একটা মিষ্টি দই দিয়েছে, এদিকে অল্প একটু রাইস দিয়েছে, ডাল দিয়েছে, দুটো রুটি দিয়েছে, তরকারি দিয়েছে আলু, আর এটা মাংস দিয়েছে একটুখানি। যাই হোক এইসব দিয়েছে, একটা সসও দিয়েছে। আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম এই কিছুক্ষণ আগে, 2 মিনিট হলো। এখন বাজে হচ্ছে 9:38, 9:35 নাগাদ ট্রেনটা এসেছে। যাই হোক হাঁটছি স্টেশন দিয়ে। টাটা বন্দে ভারত। চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে। টাটা। চলে এসেছি বন্ধুগণ ঘরে চলে এসেছি। এই যে আমার লাকি কোলে উঠবে বলে কেমন করছে, একটু কোলে নিতে হবে এখন ওকে। অনেকদিন দেখেনে, মানে 2 দিন দেখেনে আমাকে, একটু আদর করতে হবে। টাটা। আরে